অনেকে একটা প্রশ্ন করেন যে শয়তান কিভাবে আমাদের পিতামাতাকে প্ররোচিত করবে, কেন আমাদের পিতামাতা এই ভুলটা করে ফেললেন? এর উত্তরটা আপনি পাবেন সূরা তাহার মধ্যে। কোন সূরায়? শয়তান একটা বিশাল ট্র্যাপ সৃষ্টি করেছে এবং সে একদিনও ওয়াসওয়াসা দেয়নি, বারংবার দিয়েছে। ট্র্যাপটা ছিল এই, শয়তান বলেছিল আমাদের পিতামাতাকে, ইয়া আদম, হে আদম, হাল আদুল্লুকা, আমি কি তোমাকে জানিয়ে দিব, আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। দুটো বিষয় আমাদের পিতাকে শয়তান রিসিভ করেছে, দুটো বিষয়। এক, সে আমাদের পিতাকে বুঝিয়েছে আমি কি তোমাকে এমন একটা গাছের সন্ধান দিব যেই গাছের কাছে গেলে বা তার ফল ভক্ষণ করলে তোমরা চিরস্থায়িত্ব পাবে। চিরস্থায়িত্ব শব্দটা মনে রাখবে, চিরস্থায়িত্ব, অমর জীবন, অমরত্ব লাভ করবে এবং বিশাল রাজত্বের মালিক হবে। দুটো বিষয়, রাজত্ব আর একটা কি, অমরত্ব। একটু কেয়ারফুল থাকেন, দুনিয়াতে যত মানুষ আল্লাহ থেকে দূরে চলে যায় তাদের দূরে চলে যাওয়ার পিছনে এই দুটো কারণের একটা কাজ করবে। হয় চিরস্থায়িত্বের আশা, দুনিয়ার জীবনের মোহ, এই দুনিয়ার মোহ, চিরস্থায়িত্বের আশা, আর একটা হচ্ছে ক্ষমতার দাপত্য। এই দুটো জিনিসের মধ্য দিয়ে মানুষ বিভ্রান্ত হয়েছে এই দুনিয়াতে যুগে যুগে। ঠিক একই জিনিস আদম আলাইহিস সালামকে শয়তান শিখিয়েছে, ওয়াসওয়াসা দিয়েছিল। তো এক পর্যায়ে তারা সেখানে চলে যান, সেখানে গাছের ফল খেয়েছেন কি খান নাই সেটা কোরআনে দেয়া নাই। আর সেই ফলের নাম কি ছিল এটা জানারও আমাদের দরকার আছে? দরকার আছে না নাই? কোনো দরকার নাই, আমাদের প্রয়োজন নাই। ওই ফলের নাম কি ছিল এটা যেমন উদ্ভট প্রশ্ন, ইমাম মাহদী কত সালে আসবে এটা একটা উদ্ভট প্রশ্ন। এই দুটো উদ্ভট প্রশ্ন, কত সালে আসবে আর ওই গাছের ফলের নাম কি ছিল, এগুলো জানার প্রয়োজন নেই আমাদের। আমরা জানি তিনি আসবেন যখন মুসলিমদের অবস্থা খারাপ হবে। অবস্থা আস্তে আস্তে খারাপই হয়েছে এবং হচ্ছে।